Hey guys, I am back with another BAM video. Yup, চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে কি আছে কি নাই, অ্যাজ অলওয়েজ সেটা তোমরা টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা হবে একটা এক্সপ্লেন ভিডিও। ইয়াপ, তো ডুড, আমি তোমাদেরকে বলি, আমি কালকে গেছিলাম অ্যাকচুয়ালি একটা অসাম একটা প্লেসে, রুফটপ রেস্টুরেন্টে। ওকে, ওটা যত সম্ভব 3 স্টার বা 4 স্টার কোনো একটা হোটেলও। তো ওটাই, তো ওখানে গেলাম যে ওটার ইন্টেরিয়র কেমন ছিল, আমরা কি কি অর্ডার করেছিলাম, খাবারের দাম কেমন ছিল, খাবারের মান কেমন ছিল, স্টেফদের বিহেভিয়ার কেমন ছিল, সেই সব কিছুই এখন আমি তোমাদেরকে বলবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। বাট সব কিছু বলার আগ দিয়ে আর সব কিছু শোনার আগ দিয়ে তোমরা বলো, তোমরা কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো? ইয়া বয়, আমি জানতাম তোমরা অলরেডি করে ফেলেছো। ডুড, আমি আমার প্রত্যেকটা এক্সপ্লেন ভিডিওতে যেমনটা করি সেটা হচ্ছে যে সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, সবার প্রথমে আমি তোমাদেরকে বলি না, দেখাই দিই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা, তারপরে খাবারের ভিডিওগুলো দেখাই, তারপরে খাবার খাওয়ার ভিডিও দেখাই। ওকে, ইয়া, তো এবারও ঠিক সেম হবে। সবার প্রথমে যাও যায় তোমরা রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখো। ওয়াও, এই জায়গার লাইটিংটা অ্যাকচুয়ালি জোস। ওকে, যেখানে ইন্ট্রো দিলাম সেই জায়গার তুলনায়। ওকে, তো ওটাই, তো ভাবছি এখন থেকে এই ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করব। তো ওটাই, তো ডুড, এখন আমি তোমাদেরকে বলি সেই জায়গার খাবারের মানের ব্যাপারে। ওকে, আসলে খাবারের মান নিয়ে কিছু বলার নাই, ডাইরেক্ট এখন আমি তোমাদেরকে দেখাই দিব। আর খাবারের মান, খাবারের দাম সব কিছুতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলতেই থাকবো। বাট তার আগে আমি তোমাদেরকে বলি যে আমরা গিয়েছিলাম মাত্র 3 জন ফ্রেন্ড। তার মধ্যে একজন অর্ডার করেছিল একটা রাইস প্লেটার আর কি, সেট মেনু, যেখানে ফ্রাইড রাইস ছিল, চিকেন ছিল, সালাদ ছিল, সবজি ছিল, একটা কোক ছিল, কোক তো না মানে জাস্ট একটা সফট ড্রিঙ্কস, একটা 7 আপ টাইপের কিছু একটা ছিল, আর পানির বোতল ছিল। আরেকটা আমার ফ্রেন্ড অর্ডার করেছিল তান্দুরি চিকেনের প্যাকেজ, তান্দুরি চিকেন ছিল, তারপরে পরোটা ছিল, তারপরে একটু সালাদ টাইপের ছিল, একটু মেবি সবজি টাইপেরও কিছু ছিল, ওটার সাথে একটা ড্রিঙ্কস ছিল, পানির বোতল ছিল না। আর আমি অর্ডার করেছিলাম চিজ ধোসা। ওকে, শুধুমাত্র চিজ ধোসা, যেটার সাথে আর কোনো কিছুই ছিল না। বাট ডুড, চিজ ধোসার ভিতরে না একটু মশলা টশলা দিয়ে একটু ফিলিং করা ছিল, তো এমনি মানে আলু সবজি টবজি অনেক কিছুই ছিল, আর চাটনি টাটনিও অনেক কিছু ছিল। তো সব কিছু মিলায় বলা চলে আর কি, এই চিজ ধোসাটাও অনেক বেশি ভালো ছিল। বাট ওটার সাথে তেমন 7 আপ কিছু ছিল না। ওকে, আমার একটা ফ্রেন্ড যে ফ্রাইড রাইস অর্ডার করেছিল, ফ্রাইড রাইসের মেনুটা, সে 7 আপ খায় না, তো আমি ওর 7 আপটা খেয়ে ফেলেছি। তো ওটাই, এনজয়। তো যাই হোক, এখন খাবারের কথাবার্তা তো বলে দিলাম, তারপরে আমি তোমাদেরকে একবার খাবারের চেহারাটা দেখাই দিই, আর তারপরে খাবার খাওয়ার ভিডিওটাও দেখাবো। তো দেখো বেবি। এটাই ছিল আর কি আমার খাবারের চেহারা। ডুড, আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে খাবারের চেহারাগুলো দেখতে যত বেশি ডেলিশিয়াস ছিল, আর সব খাবারই কম বেশি ডেলিশিয়াস ছিল, বাট সবচেয়ে ভালো ছিল ডুড আমার খাবারটা। এটা শুধুমাত্র আমি বলছি তা না, আমার ফ্রেন্ডসরাও যারা ছিল তারাও অল্প একটু দোসা ট্রাই করেছিল, তো তারাও সবাই বলছে যে না, অ্যাকচুয়ালি খাবারটা আর কি আমারটাই ভালো ছিল। ওকে, তো যেটা সেট মেনু ছিল রাইস দিয়ে যেটা ছিল সেটার প্রাইস ছিল 400 টাকা, যেটা তান্দুরি চিকেন দিয়েছিল, পরোটা ছিল, সেটার প্রাইস ছিল 300 টাকা, আর আমার যে চিজ দোসা সেটার প্রাইসও ছিল 300 টাকা বা 350 টাকা।
যাই হোক অলমোস্ট একটা বড় বিল এসেছিলো, ওখানে কফিও অ্যাড ছিল। তো সব কিছু মিলায় বলা চলে যে আমার অত হিসাব করা হয়নি। তো ওটাই যাই হোক, যত সম্ভব 300 টাকাই ছিল। 300 টাকাই থাকার কথা, 350 থাকার কথা না ওটার দাম। খাবারের টেস্ট এবং মান অনুযায়ী ওটা 300 টাকায় হওয়ার কথা। ওকে, ইয়া, তো ওটাই। তো ডুড, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বেস্ট কিন্তু ছিল চিজ দোসাটাই, আমারটাই। তো ওটাই। তো যাই হোক, আমি খাবার খাওয়ার একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমরা খাবার খাওয়ার একটা ভিডিও দেখো। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওরা না ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। যাও তোমরা আগে যে আমার ওই চিজ দোসা খাবার খাওয়ার একটা ছোট ভিডিও করে রেখেছি, সেটা দেখো। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the ইয়া বেবি, তো এটাই ছিল আমার আজকের ভিডিও। তোমাদেরকে আমি রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখাই দিলাম। ইন্টেরিয়রটা খুবই সুন্দর আর আমি অনেক ছবি তুলেছি। তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামটা একবার চেক করে আসতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপরে ডুডা আরস দ্য এলিয়েন, ওকে, আমার ইনস্টাগ্রামের নাম। যাই হোক, এটাই ছিল আর কি আজকের ভিডিও। আমি তোমাদেরকে ইন্টেরিয়র দেখাই দিলাম, খাবারের ভিডিও দেখাই দিলাম, খাবার খাওয়ার ভিডিও দেখাই দিলাম। যেটা দেখানোর কথা সেটা হচ্ছে যে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসটা আমি এখন একদম শেষে তোমাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, ইয়া, ওয়েলকাম ড্রিঙ্কস দেখাচ্ছি একদম শেষের দিকে। ওয়াও। তো ওয়েলকাম ড্রিঙ্কসে এমনি কিছুই ছিল না, পানি আর আম দিয়ে একটা খালি মানে আমের এতটুকু একটা শরবত ছিল। ওটাই যেটা করেছে, অনেক করেছে, থ্যাংক ইউ সো মাচ। তো ওটাই। তো এখন যা ভিডিও আমি এখানে শেষ করে দিতে যাচ্ছি। তো ভিডিওটা আমি এখানে আনফরচুনেটলি শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো না অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফরএভার বেবি, রিচ ফরএভার। এটা কিন্তু মন থেকে পকেট থেকে না, ওকে, মাইন্ড ইট। রিচ ফরএভার হও, বাট পকেট থেকে মন থেকে না হলেও কোনো সমস্যা নাই। বাই, আই লাভ ইউ, ব্যাম, ইউ। ডুড, আমি তোমাদেরকে ভালোবাসি। অসাম জায়গায় খাবো, অসাম লেভেলের খাবার খাবো, আর অসাম বিহেভিয়ার পাবো। ডুড, রেস্টুরেন্টের জায়গাটার মানে ওই পরিবেশের সব স্টাফদের বিহেভিয়ার ছিল অনেক সুন্দর আর অনেক মিষ্টি। তা আমি তোমাদেরকে এমনটাই ভালোবাসি। টাটা। যাও তোমরা যে ওয়েলকাম ড্রিঙ্কসের ভিডিওটা দেখো।